আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ছবিকে কিভাবে ড্রেসে পরিণত করবেন, ড্রেস চেঞ্জ করবেন সেটি দেখিয়ে দেব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটাই রেজোলিউশন কম আছে। এটা আমি এর মাধ্যমে ছবিটা একটু ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার জন্য প্রথমে ছবিটাকে আমি একটু সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার জন্য এজ বাটন প্রেস করে নামটা আমি 77 দিয়ে দিলাম। ধরুন একটি সাধারণ নাম দিলাম, ওকে করে দিচ্ছি। এখন চলে যাব একটি ব্রাউজারে গিয়ে ফটোর একটি অপশন দেখাবো, আমি ফটোর দেখতে পাবেন। এখানে ফটো লিখলে কিন্তু চলে আসবে। সেটি একটু ওপেন হচ্ছে। আপনাদের কিন্তু এরকম থাকবে না, আপনাদের জাস্ট এরকম থাকবে। এখানে ইমেজটা ওপেন করবে, ওপেন ইমেজ, এটাকে 77, এটাকে আমি ওকে করে দিলাম। লোড হবে, লোড হলে এখান থেকে ফেস আনব্লার দেখতে পাবেন। দেখুন ফেস আনব্লার, এই ফেস আনব্লার একটি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু একটু সময় নেবে প্রসেসিং হতে। এটা দিয়ে আপনি এর কাজটা টুকটাক আপনি করে নিতে পারবেন। এখন কন্ট্রোল বাটন ধরে মাউসের অ্যারো বাটনটা এখানে ঘুরালে, কনসোল যে বাটনটা, এটা ঘুরালে কিন্তু ছবিটা একটু বড় হবে। বড় হলে এখানে প্রিন্ট স্ক্রিন যাবেন। প্রিন্ট স্ক্রিন একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি। ধরুন আমি একটা এ পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে এটাকে আমি সেভ করে দিব। কোন মোডে সেভ করবেন সেটা আমি ডেস্কটপে সেভ করব। এখানে ওকে করে দিচ্ছি। এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে যেটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম, এটা স্ক্রিনশট ওকে করলাম। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা একটু ঝাপসা বা গোলাটে দেখাচ্ছে। এটা কিন্তু অনেকটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এখন আমি এটাকে কাজ করবো। এটাকে কাজ করার জন্য এটা চলে যাবে, কেটে দিলাম। এখন মোটামুটি পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে কিন্তু কাজটা কিন্তু একদম কমপ্লিটলি প্রায় কিন্তু করেই দিয়েছে। হালকা একটু ডিস্টেন্স রয়েছে, সেটাকে আপনি ক্লিয়ার করবেন। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে এখানে ম্যাজিক টুলের মাধ্যমে এটা আমি সিলেক্ট করে নেব। প্রথমে সিলেক্ট করার উদ্দেশ্য হলো আমি যেখানে কাজ করবো সেটা যদি বাইরের সাইডে চলে না যায়, সেজন্য এটাকে আমি সেট করে নিলাম এখানে। এখন কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে এখানে একটি ফেদার দিয়ে দেবো। ধরুন ফেদার দিয়ে দিলাম আমি 5, ওকে করে দিলাম। এখন এটা কাজটা একটু বাড়িয়ে নিব। কন্ট্রোল এম বাটন প্রেস করে কাজটা একটু বাড়িয়ে নিলাম হালকা। এখন এখানে কিছু আমি কাজ করব। কাজ করার জন্য এখানে যে শ্যাডো শ্যাডো ভাবটা রয়েছে সেটা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য ব্রাশ টুলে চলে যাবেন। ব্রাশ টুলে গিয়ে কিবোর্ডের অল বাটন চেপে ধরে কালারটা নিয়ে নিব। অপাসিটি এখানে একটু কমিয়ে দিয়ে কাজ করবেন। আপনি হালকা একটু ঘষবেন, এখানে হালকা একটু ঘষে দিলাম। কন্ট্রোল ডি বাটন মার্ক সিলেকশন করে দিলাম। এটাকে অপাসিটি হালকা একটু কমিয়ে দিব। ছবির কাজ মোটামুটি ধরুন কমপ্লিট হয়ে গেছে। চুলটাকে একটু ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য এখানে ম্যাজিক টুলের মাধ্যমে এটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে এখানে যে স্যাচুরেশন দেখতে পাবেন, এটাকে আপনি একটু এই সাইডে কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে এখানে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে একটু নিচ দিকে নামিয়ে দিলে, কাজটা একটু কমিয়ে দিলে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য ম্যাজিক টুলে যাব। এখানে দুটি ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দিয়ে আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা এখানে দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এটাকে ড্রেসে পরিণত করব। ড্রেসে পরিণত করার জন্য আমি চলে যাব ড্রেসে। এখানে আমি ধরুন আমি কোড সেট করব। এখানে এটা ওপেন করলাম। এখানে বেশ কিছু পিএনজি কোড রয়েছে। এগুলো আপনি কিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব। আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। ধরুন এই কোডটা আমি চেঞ্জ করলাম। এটাকে আমি কেটে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো আপনার পিএনজি পেয়ে যাবেন। এগুলো কিন্তু আপনি শুধু কাজ করতে পারবেন, শুধু পিএনজি করা আছে, এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি কেটে দিচ্ছি। এখন এই ড্রেসটাকে আমি ট্রান্সলেট করে একটু ছোট করে নেব। ছোট করার জন্য এখানে ড্রেসটা কিন্তু রেজলিউশনটা অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু অনেক সাইড কিন্তু এখানে দেখাচ্ছে। এটা আমি একটু ট্রান্সলেট করে এই বাটন ধরে কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে এখন এটাকে ড্রেসের অনুযায়ী এটাকে আমি সেট করব। সেট করার জন্য একটু ছোট বড় করে আমি মিলিয়ে নিব। আপনি ড্রেসটাকে মিলানোর চেষ্টা করবেন।
ড্রেসটাকে মোটামুটি মিলিয়ে দিছি। এখন দেখুন এটার যে কোনাটা, এই ড্রেসের যে কোনাটা, এটা কিন্তু উপরে চলে গেছে। এটাকে আমি ইরেজ করে দিব। ইরেজার টুলে চলে যাব, এখানে ড্রেসের লেয়ারে সিলেক্ট করে এখানে একটু আমি হালকা একটু কেটে দিলাম। এখন দেখুন ড্রেসটা কিন্তু মিল হয়ে গেছে। এখন এটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি মাপে এটাকে আমি কাটবো। কাটার জন্য ধরুন এই সাইজ আমি রেখে দিলাম, কাটলাম। এখন এটাকে দুটি লেয়ার আমি এক করে নেব। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এক করে নিলাম। চলে যাব ইমেজে, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে রেড কালার, এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার দিয়ে একটি রেডিয়াসটা একটু ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব আমি। ড্রেসটা ব্ল্যাক হয়ে গেছে। এখন চলে যাব আবার ফিল্টারে, ইমেজ নমিক, নয়েজ আর প্রফেশনাল। ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি আমি, হালকা একটু শার্পিংটা একটু বাড়িয়ে দেবো, স্মুথ করে নিলাম, ওকে করে দিন। ছবির কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা কালার গ্রেডিং করে নিতে পারেন। কালার গ্রেডিং করার জন্য কন্ট্রোল পি বাটন প্রেস করে দিবেন, হাইলাইট সিলেক্ট করে দিয়ে হালকা একটু কমিয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিলাম। আমি চলে যাব আবার ইমেজে, অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট দেখতে পাবেন, এটা একটু কমিয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিবেন। দেখুন এখন কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গেছে, ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করে নেব, সেভ করে নিলাম জেপিজি, ওকে করে দিচ্ছি। এখন আমি দুটি ছবি যদি আপনার সাথে কম্পেয়ার করি, দেখুন এটা ছবিটা আমি কাজ করেছি, এটা হলো আমার অরিজিনাল ছবি, এটাকে আমি কাজ করেছি। এখানে যে ড্রেসগুলো আমি চেঞ্জ করেছি সেগুলো ড্রেস আপনার কোথায় পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব একটু ব্রাউজারে গিয়ে আমার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে আমি চ্যানেল নাম দিচ্ছি, প্রথমে চ্যানেলটা সার্চ করছি। এখানে এখানে ধরুন এই ভিডিওটা আমি ওপেন করবো। এই ভিডিওটি একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই ভিডিওর এখানে ডিসক্রিপশনে দেখতে পারবেন আপনি নিচে, এখানে পিএনজি ড্রেস ডাউনলোড লিঙ্ক, এখানে কি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনাকে এরকম একটি সাইটে নিয়ে আসবে, এরকম একটি সাইটে নিয়ে আসবে। এখানে তো আপনি টিক মার দিবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে টিকটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এরকম একটা পিএনজি ফাইল চলে আসবে, এরকম জিপ সিস্টেম ফাইল চলে আসবে। এখানে এক্সট্রাক্ট ফাইল হেয়ার করে দিবেন, এক্সট্রাক্ট ফাইল হেয়ার করে দিলে কিন্তু এরকম একটি ফাইল কিন্তু ওকে হবে। এখন আমি যেহেতু এখানে রয়েছে, এটাকে আমি আর ফাইল করলাম না। এখানে এরকম একটা ফাইল আসবে, এখানে বিভিন্ন ধরনের আপনি ড্রেস থেকে শুরু করে শার্ট, কোট, স্যুট, ব্লেজার, অনেক কিছু আপনি এখানে পেয়ে যাবেন। সবগুলো কিন্তু পিএনজি মোড। এগুলো এখানে নর্মাল যে শাড়ি, এগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন কোট আছে, এখানে কোট রয়েছে, শার্ট রয়েছে, এখানে হিজাব রয়েছে, এখানে পিএনজি যে হিজাবগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। আমি একটু ওপেন করছি, দেখুন এগুলো সবগুলো কিন্তু পিএনজি ফাইল। আমি কেটে দিলাম, এটা দেখুন এখানে কিন্তু পিএনজি ফাইল রয়েছে, সবগুলো হিজাব ড্রেস, অনেক ধরনের ড্রেস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আরো বেশ কিছু ড্রেস রয়েছে, এখানে দেখুন লেডিস ড্রেস রয়েছে। এখানে সব ধরনের কাজ আপনি এই ফাইলটা যদি আপলোড করেন আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে দেখলেন যে কিভাবে একটি ফটোকে ড্রেস চেঞ্জ করা যায় এবং কি পাসপোর্ট সাইজ ছবি আকারে করা যায় এবং কি ফাইলগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন।